হাই, আমি ডুডুলের দিয়া। আমি আজকে রান্না করছি শিম পোস্ত। শিম পোস্তর সাথে আমার ছোটোবেলার মেমোরি রয়েছে কিছু। মানে আমাদের রেলের কোয়ার্টারে বলেছিলাম তোমাদের, বড় বাগান ছিল আর মা খুব সবজি চাষ করতো। তো এই মরশুমে এত শিম হতো, আর সেই সব দানাওয়ালা শিমগুলো, তো মা অনেকটা অ্যামাউন্টের শিম পোস্ত করতো। আর আমরা শিমের বীজগুলো খাওয়ার সময় সব আলাদা করে করে আগে থালার পাশে রেখে দিতাম, শেষে ওই বীজগুলো খেতাম। তো এই মেমোরি রয়েছে। আর আমার বড় মেয়ে শিম পোস্ত খুব ভালোবাসে, তো মিস করি ওকে শিম পোস্ত করলে। তো ঠিক আছে, চলো বানাই। আমরা শিমটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। আমি এই শিমের মধ্যে একটা ছোট বেগুন দিয়েছি, সরু সরু কেটে রেখে নিয়েছি বেগুনটা। শিম সিদ্ধ হয়ে গেছে, কড়াতে তেল গরম করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু লালচে করে ভেজে তুলে রাখবো। কিছু দেব না, এমনি ভেজে তুলে রাখবো। বেগুন ভাজা হয়ে গেছে, কড়াতে আরেকটু তেল দেব, একটা শুকনো লঙ্কা দেব, আধা চামচ কালো জিরে দেব। আমি এখানে পোস্ত পাউডার ইউজ করছি, তোমরা চাইলে পোস্ত বাটাও ইউজ করতে পারো। আমি এখানে 3 চামচের মতন পোস্ত পাউডার দেব। সামান্য একটু জল দেব। একটু হলুদ দেব। সব কিছু ভালো করে মিশিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দেব। সিদ্ধ করা শিমটা এই সময় দিয়ে দেব। ভাজা বেগুনটাও দিয়ে দেবো এই সময়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব। নুন দেব। কিছুক্ষণ ভেজে তারপরে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামই থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নাড়তে থাকবো। বেগুনগুলো ঝোলের সাথে একদম মিশে যাবে। একটু চিনি দেব। সব কিছু সুন্দর মাখা মাখা হয়ে যাবে। সমানে নাড়তে থাকবো। নামানোর আগে ধনেপাতা দেব। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার আরেকটা রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, থ্যাংক ইউ।